বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই ও বোন, অনেকের মাঝে একটা প্রশ্ন থাকে যে শবে মেরাজ কবে এবং শবে মেরাজের আমাদের করণীয় কি, বর্জনীয় কি। আসলেও প্রশ্নগুলো যদিও অনেক উন্নত মানের এবং শিক্ষণীয় বিষয়, তবে দুঃখ এবং পরিতাপ আফসোসের বিষয় হলো এই প্রশ্নগুলোর মধ্যে যদিও শিক্ষণীয় অনেক কিছু রয়েছে, আর একেবারে যে কিছু নেই বিষয়টা এমনও নয়। যেমন আমাদের মাঝে অনেক মুসলিম ভাই ও বোন প্রশ্ন করে থাকেন যে শবে মেরাজের নামাজ কত রাকাত এবং রোজা কয়টি, রাখলে উপকার কি, না রাখলে ক্ষতি কি। এই প্রশ্নগুলো আমাদের মাঝে আছে। তো সর্বোপরি এই কথা এইভাবে বলা যদিও ঠিক নয় যে শবে মেরাজের রোজা হলো এতটি, নামাজ হলো এত রাকাত, এই সূরা দিয়ে পড়তে হয়। এগুলো চটি কিছু বইতে লেখা থাকে যা ভিত্তিহীন। তবে যার মনে চায় সে রোজা রাখবে, নামাজ পড়বে। তবে শবে মেরাজের যে নামাজ নেই, একেবারেই নেই, এই কথা বলাটা আদৌ তেমন যুক্তিসঙ্গত নয়। কেননা শবে মেরাজ যে হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতেই তো নামাজ নিয়ে এসেছেন। এই জন্য এই কথা বলা সঠিক নয় যে শবে মেরাজের নামাজ। মোহতারাম হাজিরিন, আমাদের মাঝে যদি কেউ নফল নামাজ, সে সারা জীবন নফল নামাজ, শবে মেরাজের নামাজ পড়ল, আওয়াবিন পড়ল, চাষ্ট পড়ল, ইশরাক পড়ল, অনেক বিভিন্ন নফল নামাজ রয়েছে, এগুলো সে আদায় করলে সে সওয়াব পাবে ধরেন 1%। কিন্তু কেউ যদি ফরজ নামাজ, যেমন ধরুন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলোকে আদায় করলো, সে পাবে 1 কোটির চাইতে বেশি সওয়াব। তো শবে মেরাজ বলেন, শবে বারাত বলেন, যেই শব্দই বলি না কেন, এগুলো সব নফল নামাজ। তবে যদি আমি ফরজ হুকুম, আল্লাহ তাআলার হুকুমকে আদায় করলাম, তাহলে আমি অগণিত অসংখ্য সওয়াবের ভাগিদার হলাম। এই জন্য যাদের সুযোগ হয়, চাই আমি নিয়মিত নামাজি হই বা না হই, আমি নারী হই বা পুরুষ হই, আমার জন্য সবচেয়ে করণীয় বিষয় হলো সওয়াবের দিক থেকে হোক এবং শাস্তির দিক থেকে হোক। সওয়াবের বিষয়টা এই জন্য বললাম, আমরা যেহেতু মুসলিম, আমরা প্রত্যেকেই চাই আমাদের সওয়াবগুলো কিভাবে বেশি হয়। সওয়াব তো বেশি হবে ফরজ ইবাদতগুলো আদায় করলে। যেমন আমি পিছনের কাজা ফরজ নামাজগুলো আদায় করলাম। দেখুন, আমি নামাজ পড়লাম মাত্র 2 রাকাত, নিয়ত করলাম কি শবে মেরাজে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়লাম। উদাহরণস্বরূপ বলা যায় আমি সওয়াব পেলাম মাত্র 2%। কিন্তু যদি এই 2 রাকাত নামাজই আমি আদায় করি, আর আমার নিয়তটা যদি হয় এমন যে আল্লাহ, আমার পেছনে অনেক কাজা নামাজ রয়ে গেছে, আমি আমার জীবনের কাজা নামাজের ফরজ 2 রাকাত, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই বলে যখন কোনো নারী বা পুরুষ নামাজকে আদায় করবে, দেখুন সে কিন্তু 2 রাকাতই নামাজ পড়ল। এই 2 রাকাত নামাজের জন্য সে সওয়াব পাবে 2 কোটির চাইতেও বেশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সিদ্ধান্ত এখন আপনার এবং আমার। আমি কি 2 রাকাতের সওয়াব নিব? 2 রাকাতের সওয়াব কি 2 কোটির চাইতে বেশি নিব, নাকি মাত্র 2% নিব? সিদ্ধান্ত আপনার আর আমার। যদি আমি নিয়তকে করলাম ফরজ কাজা নামাজের, তাহলে সওয়াব পাবো আমি অনেক বেশি। আর ওই 2 রাকাত নামাজকে যদি আমি নফলের নিয়ত করলাম, সওয়াব পাবো আমি অনেক কম। আর রোজার বিষয়টি হলো, নির্ধারিত শবে মেরাজের কোনো রোজা নেই। আপনি চাইলে নফল রোজা রাখতে পারেন, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার, সোমবারে রোজা রাখতেন। আপনি যদি চান রাখতে পারেন। যদি একটি হাদিসে আছে যে ব্যক্তি ওই শবে মেরাজের রোজা রাখলো, সে 60 বছর রোজা রাখার সওয়াব পেল। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে বুঝার, অনুধাবন করার
আমলের নিয়তে শোনার এবং আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে আমরা দোয়া চাই, দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে যেন পরিপূর্ণ জাযা খায়ের দান করেন, আমিন। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।